গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রাইডে মর্নিং। আমি আজকে ছুটি নিয়ে নিয়েছি। কিছু কাজ আছে, লায়লা পুজোকে রাখতে যাব, প্লাস গোছানো আছে এদিক ওদিক। তাই জন্য ভাবলাম ছুটি নিয়ে নিই, এমনি হালকাই যাচ্ছে কাজ। তো এই যে প্রিয়াঙ্কা, যদিও অতটা হালকা নয়। না, আমার হালকা না, সেটা আমি তো কোর্স করতে পারছি না। আচ্ছা, আজকে আমি আবার একটা মেল করলাম, জানি না এটা কি হবে, এটা কমপ্লায়েন্স ইস্যু হয়ে গেলে আমার জন্য চাপ। আর যেহেতু আমাদের কোম্পানি খুব এগুলোর ওপরে খুব বেশি মানে স্ট্রিক্ট ইন দ্য সেন্স, মানে স্কিল ডেভেলপমেন্ট, যেরকম আগের দিন বলছিলাম, স্কিল ডেভেলপমেন্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কাছে। মানে আমরা কাজ যদি কম করি তাতে অসুবিধা নেই, বাট নিজেদের স্কিল ডেভেলপ যদি না হয় তাহলে ঝামেলা। যাই হোক, দেখা যাক। আমি তো বেরোচ্ছি এখন, একটু কয়েকটা জিনিস আনার আছে, পাড়াতেই যাচ্ছি, গিয়ে নিয়ে আসি। মানে শুকনো খাবার দাবার একটু নিয়ে নেবো গাড়ির জন্য, প্লাস আমাদের প্যাকিংও করতে হবে। আর রাত্রিরে প্ল্যান আছে মন্দের বাড়ি চলে যাওয়া, বাট সেটা নিয়ে একটু ভাবছি, কেননা আগামীকাল মা বাবার একাদশী পড়ে গেছে। তো বাবা মা একটু খাবার বানিয়ে নিয়ে যাবে, তো তার জন্য মেবি হয়তো আমরা আজকে রাত্রিটা এখানে থেকে কালকে সকালবেলা একেবারে ওদের বাড়ি থেকে গিয়ে স্টার্ট করে দেবো। অন দ্য ওয়ে, মানে অন দ্য গো আমরা ডিসাইড করবো আজকে কি হচ্ছে। সঙ্গে থাকো। মনকে ফোন করে নিলাম, মনকে জানিয়ে দিলাম যে আমরা আজকে যাচ্ছি না রাত্রে, কারণ আমাদের প্ল্যান ছিল যে ওদের বাড়িতে রাত্রে ওখানেই থাকা হবে, কারণ একসাথেই বেরোবো। মনরা সৌম্যদের গাড়িতে যাবে আর আমরা আমাদের, তো সেই হিসেবে আমরা একটা প্ল্যান করছিলাম, বাট আলটিমেটলি প্ল্যানটা ক্যান্সেল করলাম। তোমরা যেরকম রানা বললো, তখন মাদের একাদশী আছে, তো কিছু জিনিসপত্র মারা বাড়িতে মানে এখান থেকে নিয়ে যাবে, সেগুলো গোছানো, কেনা, তারপর বানানো, অনেক ব্যাপার আছে। প্লাস হ্যাঁ, বরফির খাবার টাবার এগুলোও বানাতে হবে, বানিয়ে নিয়ে যেতে হবে, তো আমাদের একটু অসুবিধা। সেই কারণে আমরা মুন্দের বাড়ি আর যাচ্ছি না, আমরা এখান থেকেই সকালবেলা বেরোবো, মানে ভোরবেলা বেরোবো কালকে। খুব এক্সাইটেড, অনেকদিন পর আমরা ঘুরতে যাচ্ছি আবার, এবার সবাই মিলে মানে লায়লা বোঝা নয় ডেফিনেটলি, বিকজ জঙ্গল, তো জঙ্গলে সেরকমভাবে মানে পেটসদের ওইভাবে অ্যালাউ করে না, মানে সেরকমভাবে নট অ্যালাউ করে না বলাটা ভুল হবে, মানে পেট ফ্রেন্ডলি রিসর্ট জঙ্গলের ওখানে পাওয়াটা একটু মুশকিল। আর এটা মাদুমালাই জঙ্গলের ওখানে তো পাবো না, জানি আমি, মানে আমরা দেখেওছি নেই। তো যাই হোক, এবারে ওদের সাথে হচ্ছে না ট্রিপ। আমরা ওদেরকে একটু পরেই ওরা যেখানে থাকে জেনারেলি বাকিদের সাথে, ওদের তো আরও বন্ধুবান্ধব আছে, সেখানেই যাব রাখতে, আমি আর রানা। আর তারপর যা হবে, এখনো পর্যন্ত জামা কাপড় গোছানো হয়নি, কিচ্ছু হয়নি, কি নিয়ে যাব কি পরে যাব কিছুই জানি না, সব দেখতে হবে, ওপরে গিয়ে যা আছে সেখান থেকে বার করতে হবে। এই ভালো ছেলের মতো আজ খেয়ে নিচ্ছিস কেন? বলছে হ্যাঁ হ্যাঁ, কি ভালো খেতে, ভালো খেতে লাগছে, ভালো খেতে লাগছে মাম্মা, খাও খেয়ে না। তো কুমড়ো সেদ্ধ, একটু কাঁচকলা সেদ্ধ, নতুন খাবার, বরফি, মামা ভালো ভালো খাবার, ভালো, উনি বাবা উনি বাবা, গুড বয়। চলো বরফি ওদিকে খেতে খেতে আমরা এদিকে খেয়ে নিই, কারণ আমাদেরকে বেরোতে হবে একটুখানি। ওই যে লায়লা বোঝোকে একটু ওদের এতে রাখতে যাব, প্লেতে রাখতে যাব। কি হয়েছে আজকে? আজকে হালকা ফুলকা খাবার, আলু সেদ্ধ, ডাল, মানে সেদ্ধ ডাল, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, এটা সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি। ভালো লাগছে দেখতে। 3টে বেজে গেল। প্ল্যান করেছিলাম একটু তাড়াতাড়ি লাঞ্চ টাঞ্চ করে তারপরে বেরিয়ে গিয়ে জ্যামটা শুরু হওয়ার আগে দিয়ে চলে আসবে, কেননা জায়গাটা অনেক দূর, ক্লোজ টু এয়ারপোর্ট। বাট অলরেডি 3টে বেজে গেছে। খেতে খেতে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরোতে 3:30 পৌনে 4টে তো হবেই। কিছু করার নেই, যাই হোক কাজটা সেরে দিয়ে আসি। আরেকটা যাওয়া যায়, রাত্রির করে যাওয়া যায়, এবার রাত্রিরে আর যেতে চাইছি না, রাস্তাটা একটু অন্ধকার, মানে রাস্তায় খানাখন্দর দেখা যায় না। তো এখনই দিয়ে চলে আসি, তারপরে ফিরে এসে অনেকগুলো কাজকর্ম আছে, গোছানো টোছানো আছে, প্যাকিং আছে। আর আমরা আজকে মুন্দের বাড়ি যাচ্ছি না, সেটা ইনিশিয়াল প্ল্যান ছিল যে আজকে রাত্রিরে চলে যাবো ওখান থেকে, যেহেতু সৌম্যরা ওখানে থাকে, ও বলে দিয়েছ। হ্যাঁ, তো আমরা কাল সকালে এখান থেকে আর্লি মর্নিং বেরিয়ে ওদের বাড়ির ওখান থেকে রওনা করে স্টার্ট করে দেবো। এই হলো প্ল্যানিং। চলো লাঞ্চটা সেরে নিই আগে। এই যে এখানে কান্না শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এটা হচ্ছে বেরোনোর কান্না, বাইরে বেরোবে তাই জন্য কাঁদছে। এই যে সবাই এসে গেছি আমরা, এখানে গাড়িটা বাইরেই পার্ক করা আছে, সবাই মিলে ওরা দুজনে এসেছে, ওদেরকে নিয়ে যাচ্ছি। চলো
চলো চলো চলো চলো চলো চলো চলো চলো। এই যে লাইলা, এই হচ্ছে জায়গাটা। একসাথে रहता है। ভালো আছো? এই যে দুজনকে ছেড়ে দেওয়া হচ্ছে এখানে। ওরা দৌড়াবে না, যতক্ষণ না যাচ্ছি এখানে থাকবে। এসেই কাজকর্ম সারবে মনে হচ্ছে ওরা। এই দিকটা পুরো ক্যানেল, বৃষ্টির জন্য গার্ড করে রয়েছে, দেখা যাচ্ছে না। একজন আমাকে দেখে আসছে। হ্যাঁ যাও যাও। হ্যাঁ মা, 2 দিন, জাস্ট 2 days, জাস্ট 2 দিন। টাটা। লাইলা বুঝোকে রেখে দিলাম এখানে। এই যে আমাদের একজন দাদা আছে চেনা জানা, 2 দিন থাকবে। সানডে রাত্রেবেলা ওদের যদি ট্রান্সপোর্ট থাকে ওরা বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, নাহলে রাত্রিরে আমরা এসে নিয়ে যাব, কেননা ক্রিসমাসের টাইমটা একটু রাশ আছে, এটাই হলো ব্যাপার। আর ওদের এমনি এখানে প্রচুর, মানে কি বলবো, মানে ওদের মতো চারপেও প্রচুর 30-35 ওদের মানে ডেইলি থাকে, তো অসুবিধা নেই। ওরা এমনি সবার সাথে থাকে, বুঝোর তো সমস্যা নেই। লালার একটু সমস্যা, বাট ওরা সেটা দেখে নেয়, মানে ওরা সেইভাবেই রাখে যাতে অন্যান্য মানে চারপেয়গুলোর সাথে কোনো ঝামেলা না হয়। আর যেরকম যেরকম খাবার বলা সেরকম সেরকম দেয় ওরা, আর বেশি দিনের জন্য নয়। আর ও কি বলে, মানে বেশি দিনের জন্য তো আমরা রাখছি না, 2 দিনের জন্য। জাস্ট আমরা যেহেতু কালকে যাব তাই আজকে, কালকে ভোরবেলা বেরোবো, আর বাকি সানডে আমরা এসেই নয় ওরা দিয়ে যাবে। চলো বেরোই, আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল আজ থেকে, যদি পারি জায়গা থেকে একটু চা খাবো দাঁড়িয়ে। এই দুটো বাচ্চার জন্য কোথাও আমরা ঘুরতে যাই না, আর ঘুরতে গেলে এই সমস্যা, কিছু করার নেই। যাদের পেট আছে তারা এই জিনিসটা বুঝতে পারবে। যাই হোক, কোথাও ঘুরতে যাওয়ার মজার সাথে এটা একটা আমাদের দুঃখ, একটা খারাপ লাগা সব সময়। এই আমরা কলকাতায় যাব 2 সপ্তাহের জন্য, জানি না কি হবে। আমি তো খালি এই কথাটাই বলছি যে 2 সপ্তাহের জন্য কলকাতা যাবো না 1 সপ্তাহে কমিয়ে আনবো, কারণ এমনিতেও 28 তারিখ হচ্ছে বরফির জন্মদিনের সেলিব্রেশনটা। আমরা 20 তারিখে না গিয়ে যদি আমরা তার পরের সপ্তাহে যাই, মানে 1 সপ্তাহ আরো ধরো ওদের সাথে থাকা হবে। একটা সপ্তাহের জন্য যাচ্ছি, মানে কাইন্ড অফ 9 দিন। 26 তারিখ ছুটি থাকছে তো সেইভাবে, কারণ ওখানে গিয়েও আমাদের অনেক কিছু কাজ থাকবে। যাই হোক, এখন কলকাতার চ্যাপ্টার বাদ রাখি, আপাতত 2 দিনের জন্য ওদেরকে এখানে রেখে যাচ্ছি। জাস্ট পৌঁছালাম, আর সব থেকে শকিং লাগে বাড়ি ঢুকছি কোনো রকম সারা শব্দ ছাড়া। বরফি ঘুমাচ্ছে। আমি ঢুকতে ঢুকতে রান্না করছি, চলো একসাথে ঢুকবো, আলাদা আলাদা ঢুকবো না, মনে হয় লক করা আছে, মাকে ফোন করতে হয়। মানে আমি এইসব বলতে বলতে ঢুকছি, তারপর মানে যখন দরজাটা খুলেছি, মানে খুলতে যাচ্ছি আর কি, সেই সময় হট করে মনে বললো তারা তো ওখানে, তাদেরকেই রেখে এলাম আমি। কি যে হয় না এই জিনিসটা, এই হচ্ছে সমস্যা আমাদের। যারা জানো তারা জানো, যারা জানো না তারা বুঝতে পারবে না। যাই হোক, সে এখনো ঘুমোচ্ছে, সে উঠলে তারপর বাকি হবে, অনেক কিছু কাজ বাকি আছে। আমার জামা কাপড় গোছাতে হবে, এখনো গোছানো হয়নি। এদিকে তুমি ক্যাপ আনতে দিয়ে দিয়েছো? হ্যাঁ, এত ক্যাপ? না, এটা ক্যাপ, শুধু ক্যাপ না, দেখাচ্ছি। ড্রেস। হ্যাঁ, এটা দুটো টুপি তোমার আমার, কারণ বাবা মা পরবে না, লজ্জা পাবে পরতে, সেই জন্য আনাইনি বাবা মার জন্য। আর এটা হচ্ছে ওর সাইজে পাওয়া গেছে, ওর সাইজের, মানে একটা হচ্ছিল ওর থেকে ছোট আর একটা ওর থেকে বড়, তাই আমি ওর থেকে বড় যে সাইজটা সেটাই আনিয়েছি। হয়ে যাবে আশা করছি, একটু বড় হবে, পাঞ্জাবির মতো হবে, বাট পরে নেবে, কি আছে। না, পাঞ্জাবির থেকে ছোট হবে, একদম ঠিক হবে এটা, একদম ঠিক। এটা 1 নম্বর সাইজ। হ্যাঁ, তো এটা আনিয়েছি। টুপি এসে টুপিও আছে, টুপি ভালো হয়েছে। দাঁড়া পুরোটা দেখে দেখো। না, এটা ব্যাগটা। ও, আমি মোজা ভাবছিলাম এটা। না না না, ব্যাগটা। ব্যাগও দিয়েছে আবার? হ্যাঁ, পুরো সেট। এটা কি? এটা প্যান্ট? এত সস্তায় সুইগি ইনস্টামার্টে, যারা কিনবে মনে করছো তারা প্লিজ গিয়ে কিনে নাও। আমি জানি হয়তো কলকাতায় অনেক সস্তায় পাওয়া যায়,
বাট এটাও খুব একটা খারাপ ছিল না, এটা ছিল 193 না 194। তো ভালোই 194 এ এত কিছু ব্যাঙ্গালোরে তো পাওয়া যায় না, ডেফিনেটলি কলকাতায় পাওয়া যাবে। কোয়ালিটি ভালো, কিন্তু ভালো কোয়ালিটি, খুবই ভালো। ব্যাঙ্গালোরে এমনি পাওয়া যায় দেখেছি, কিন্তু এত ভালো পাওয়া যায় না, মানে নিতে ইচ্ছে করবে না, বোতাম ফোতাম কিচ্ছু থাকে না সেগুলোতে। এই যে এটাতে আছে দুটো বোতাম আছে, আর এটা বেশ মোটা, মানে এই যে এই দেখো ভেতরের জিনিসটা দেখো, বুঝতে পারবে যেরকম সোয়েটশার্টের ভেতরটা থাকে এক্স্যাক্টলি ওরকম, তো আরামসে করতে পারবে। আর ছোট টুপি আদারওয়াইজ পেতে না তুমি, এটার থেকে না নিলে ভালো করেছো। ওই জন্য ভাবলাম পেলাম যখন ওখান থেকে আনি। আর এই দুটো আমাদের টুপি, এই দুটো ওই নর্মাল, দেখে বুঝতে পারছেন। বাবা মা না মা টুপি পরবে না, টুপি পরিয়ে দেবে মা, মা টুপি পরিয়ে দেবে যদি আমি টুপি আনি, তাহলে তুই পরে বসে থাক। যাই হোক, এখন বাজে 10:15। এতক্ষণ আমাদের দেখা পাওনি, কারণ আমরা গোছাচ্ছিলাম, প্রিয়াঙ্কা উপরে গোছাচ্ছিল, আমি নিচে গোছাচ্ছিলাম, প্লাস তার মধ্যে ভিডিও এডিট করে আপলোড করা হয়ে গেছে আজকের। তো এই হচ্ছে আমাদের সেটা, আর আজকে ডিনার বানানো হয়ে গেছে, তাড়াতাড়ি ডিনার করবো আজকে, কেননা খেয়ে একটু শুতে হবে। আর ওদিকে লায়লা বধুর ওখান থেকে ভিডিও পাঠিয়েছিল ওরা দুজনে মোটামুটি সেটেল ডাউন করে গেছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে বরফি একদম রাইট টাইমে ঘুমিয়ে গেছে। ও সেকেন্ড টাইম যখন ঘুম থেকে উঠবে 1টা, 1:30, 2টো যখনই হোক, ওকে সেকেন্ড টাইম আর ঘুমানোর দরকার নেই। আমরা তাড়াতাড়ি বেরোবার প্ল্যান আছে। কি খবর? কটায় বেরোবো আমরা? আমরা এখান থেকে বেরোবো 4:15, মানে হচ্ছে 3টে। আমি আজকে আর ঘুমোচ্ছি না অ্যাজ ইউজুয়াল, কারণ কমেন্ট পড়া এ করা প্লাস আজকের ভিডিও এডিট আমি কিছুটা এগিয়ে রাখবো বলেছি রানাকে। রানা কালকে গিয়ে ওখানে মানে দেখি কোন সময় ও করতে পারে, মানে পোস্ট করতে পারে, সেটাই হচ্ছে, সেই টাইমটাই দেখতে হবে, এডিট তো নয় হয়ে যাবে, লেটস সি। এই যে আমাদের প্যাকিং ডান মোটামুটি, এইদিকে প্রিয়াঙ্কা আর বরফি, আর এইদিকে একা আমার। বাবা কত জিনিস নিয়ে, আমাদের বরফির এত জিনিস নিয়ে, এত ইতিহাসে প্রথম হাজবেন্ডের জিনিস বেশি কোনো ট্রিপে। না আমি অ্যাকচুয়ালি একদম যতটুকু দরকার ততটুকু নিয়েছি, কালকে গিয়ে কি পরবো আর পরের দিন পরে কি আসবো শুধু সেটা নেওয়া আছে, ভালো, আর কিছু নিইনি, এক্সট্রা কিচ্ছু আমি নিইনি, এবারে যা হবে দেখা যাবে। আমি অনেকগুলো অপশন নিলাম, সেই জন্য বেশি হয়েছে। ঠিক আছে, যদি আমার ধরো কোনো অসুবিধা হলো তোমার থেকে নিয়ে নেবো। হ্যাঁ, আরেকজন ঘুমিয়ে পড়েছিল, বাট আর উঠে পড়েছে। বরফি, লাইলা দিদি, বোঝো দাদা কোথায়? মা ওরা কোথায়? বাড়িতে নেই তো ওরা। কোথায় গো? কোথায় লাইলা বুঝো? তুমি মিস করছো ওদেরকে? মিস করছো? খুঁজেছো ওদেরকে? তাহলে এলে না তো, রাত তো নাচছিস। কই লাইলাকে ডাক, লাইলাকে ডাকতো, বলে আয় আয় আয়, ডেকে দিন। এই হচ্ছে আজকে আমাদের মেনু, ডাল, আলু ভাজা, এটা রয়েছে পটল আলু ভাতে, আর এখানে ডিম ভাতে। এসে গেছি আমরা আবার কমেন্ট সেকশন নিয়ে। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আমরা কি করব? আচ্ছা, তার আগে আমাদের স্ট্যাটাসটা বলে দিই, আমাদের জামা কাপড় মোটামুটি গোছানো হয়ে গেছে। আমি একটু কমেন্টসটা পড়ে আমাকে ঘুমোতে হবে, কেননা তাহলে গাড়ি চালাতে প্রচণ্ড ঘুম পাবে, সেটা আমি অলরেডি আজকে এক্সপিরিয়েন্স করে নিয়েছি যখন লাইলা বুঝকে ড্রপ করতে গেছিলাম। এনিওয়েজ, আর বাজে না বকে আমরা কমেন্ট সেকশনে ডিরেক্টলি চলে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, বাকি তুমি ফার্স্ট কমেন্ট পড়ার আগে একটু বলে রাখি মধুমিতা দিকে, যে মধুমিতা দি, উই আর রিয়েলি সরি, কারণ আমাদের সত্যি মাথা থেকে বেরিয়ে গেছিল, এটা সত্যি কথা, আমাদের মাথা থেকে বেরিয়ে গেছিলো। তুমি যে জিজ্ঞাসা করেছো নিজের মনে করে, এটাই অনেক বড় ব্যাপার। বিলেটেড হ্যাপি বার্থডে। আশা করি তোমার এই বছরটা ভালো কেটেছে এবং নেক্সট তোমার বার্থডে আসা অবধি সেই সময়টাও খুব ভালো কাটুক। তারপর আবার 28 ডিসেম্বর 2024 অবশ্যই তোমাকে মনে করে উইশ করবো, কোনদিনও ভুল হবে না, আর ভুল হবে না। হ্যাপি বার্থডে মধুমিতা দি, বিলেটেড হ্যাপি বার্থডে, আজকে 22nd, বিলেটেড হ্যাপি বার্থডে। আর সবাই বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগসের যারা যারা কমেন্ট করে, যারা যারা দেখছো, সবাই মধুমিতা দিকে আমাদের কমেন্ট সেকশনে আজ উইশ করবে, ঠিক আছে? আর রিয়েলি সরি, আর কোনোদিন আমাদের ভুল হবে না, এটা তুমি মিলিয়ে নিও। সত্যি সরি। চলো চলে যাচ্ছি ডাইরেক্ট কমেন্টে। লেটেস্ট কমেন্ট দেখাচ্ছে হচ্ছে জয়াদি। তুমিই পড়ো। হ্যাঁ, আমি পড়ছি, আমার পছন্দ মতো বড় কমেন্ট। একদম রানা ছাড়বেই না কোনো আমাদের। চলো। বরফির টাইগারকে ইমিটেট করাটা অসাধারণ লাগলো, লটস অফ লাভ টু হিম। প্রিয়াঙ্কা, অল দ্য বেস্ট ফর ইয়োর ট্রেনিং সেশন।
আশা করি সব কিছু স্মুথলি হয়ে গেছে। এখন বড্ড চিন্তিত ছিলে, হয়নি। এখনো হয়নি জয়াদি। বরফির টুপির পাশে দুটো ঝুঁটি যেভাবে বেরিয়েছিল তা দেখে বড্ড মজার লাগলো। তার ওপর ওর মাথা ঘুরিয়ে হ্যাঁ বলা দুর্ধর্ষ, খুব খুব কিউট লাগছিল। রানা নোলেন গুলের সন্দেশ তুমি কলকাতায় খুব ভালো পাবে খুব শিগগিরই, তাই আর আশাহত হয়ে থাকতে হবে না বেশি দিন। একদম ঠিক, সেই আশা নিয়ে বুক বেঁধেছি আমি। তোমাদের মিউজিক্যাল যুগলবন্দিও বেশ ভালো লাগলো। হ্যাঁ, ওইটা জাস্ট হয়ে গেল ইমপ্রম্পটু। আর ওটা চ্যালেঞ্জ ছিল ওর, আমার উপর চ্যালেঞ্জ ছিল, ও আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, পারবে বাজতে? ঠিক আছে, দেখি চল। বরফি কি কিউট ঢোলকে প্রণাম করলো, যা কিউট হয়েছে আর কি বলি। নাও 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে, আই এম শিওর তোমরা তখনও কমেন্ট সেকশনটা বাদ দেবে না। খুব বেশি কমেন্টস হলে আমি বলি কি কাকু কাকিমাকেও ধরিয়ে কমেন্ট পড়ার জন্য, তখন পাড়ার লোককে ডাকতে হবে 1 মিলিয়ন হলে। বাট সিরিয়াসলি স্পিকিং, এই কমেন্ট সেকশনটা তোমাদের ইউএসপি for your vlogs, which attracts the viewers to get connected with you, which we do not see in any other vlogs. So আড্ডাটা কোনো মতেই ছাড়া যাবে না, কি বলো? একদম আগের দিনই বলেছি, মেন মোটো হচ্ছে আড্ডা, পার্সোনাল কানেকশন, সেটা আমরা যা হোক করে বজায় রাখবো, আইদার থ্রু কমেন্ট সেকশন অর এনি আদার মিনস। হ্যাঁ, মানে ভিউজ হোক বা না হোক, এটা আমরা করব একদম। তারপরে লিখছে যে বাই দ্য ওয়ে রানা কেমন যেন লাস্ট টাইম গড়গড় করে আমার কমেন্টটা পড়ে শেষ করে ফেললো, খুব একটা ভালো লেগেছে বলে মনে হলো না, হিজ হিউমার ওয়াজ মিসিং। এনিওয়েজ, আমার যা মনে হয়েছিল তাই লিখলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, লটস অ্যান্ড লটস অফ লাভ টু বরফি। আচ্ছা, এটা হয়তো মনে হতে পারে, বাট ফ্রম মাই এন্ড একদমই না। আমরা প্রত্যেক কমেন্ট ভালোবাসি, আর তোমরা এত কষ্ট করে এত বড় বড় কমেন্ট লিখছো, সেটাকে না ভালোবেসে কোনো উপায় নেই। এতটা সময় দিচ্ছ তোমরা, এটাকে কি বলবো আর। তোমাদের এতটা দরকারি সময়, এত কাজের পরে, এত সারাদিনের একটা মানে এই যে ধকল, সবকিছু ছেড়ে দিয়ে, মানে সেরে যখন তোমরা ব্লগ দেখতে বসছো, তারপর দেখে সেটাকে ইলাবোরেটলি আবার তোমরা কমেন্টে লিখছো, দ্যাট ইজ সিরিয়াসলি আমরা করি না খুব একটা, ভবিষ্যতে করবো বলেও মনে হয় না। তোমরা এত করে কমেন্ট করছো, কোনোভাবেই সেটাকে অবহেলা করতে আমরা পারি না। আর আমরা দেখো, অনেক ব্লগারদের তো দেখি না, খুব লিমিটেড ব্লগারদের দেখি, কিন্তু তাদের কমেন্ট বক্সও এত বড় বড় কমেন্ট আমি পড়তে দেখি না, মানে কেউ লিখেছে বলে আমার তো মনে হয় না। এটা ঠিক। সুতরাং না ভালোবেসে লাভ নেই, মানে না ভালোবেসে আমাদের লাভ নেই, আখেরে কিন্তু আমাদেরই লাভ হচ্ছে। একদম। আর হিউমার আসেনি তখন আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমি ভিডিওটা শেষ করে আরেকবার দেখবো কি কি আমি এক্স্যাক্টলি বলেছিলাম, কি করেছিলাম, কেন তোমার ওটা মনে হয়েছে। বাট হিউমার সবসময় আসে না, হয়তো এই প্রচন্ড টায়ার্ড ছিলাম বা মাথার ব্যাক অফ দ্য মাইন্ড অন্য কিছু একটা চলছিল, এরকম কোনো কারণে হয়তো পাঞ্চ লাইন দিতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ এগেন। পরের কমেন্ট আমি পড়বো না তুমি পড়বে? তুমি পড়ো। ছাড়তে ইচ্ছা করছে না রানার ওটা, বড় কমেন্ট তো ছাড়তে ইচ্ছা করছে না। নেক্সট কমেন্ট সুদীপ্তা দি কি লিখছে দেখি। সত্যি তোমাদের অর্কেস্ট্রাটা দারুণ ছিল, থ্যাংক ইউ সো মাচ। রাইট ওয়ার্ড ইউজ করেছো একদম, মানে ওটা হঠাৎ করেই হয়ে গেছে, কোনো আমাদের মানে প্ল্যানিং ছিল না। বরফি কি সুন্দর নোমো করলো, যারা দেখেনি এটা কিন্তু মিস করলো। ও যে এরকম ইমপ্রম্পটু সবকিছু করে না, সেটাই মাঝে মাঝে আমাদের অবাক লাগে যে এতটা কি করে বোঝেও, মানে এইটুকু বাচ্চা বুঝতে পারে, তারপর ভাবি হয়তো বুঝতে পারে ওরা। আর আমরা যেটা হয় সবসময় ওই মোমেন্ট, ওই ম্যাজিক্যাল মোমেন্ট আমরা ক্যাপচারও করতে পারি না। অনেক এরকম অনেক মুহূর্ত আছে যেগুলো আমরা মিস করে গেছি, আমাদের ক্যামেরা অন ছিল না, ফোন অন ছিল না, বা হাতের কাছে নেই, মানে হট করে যে অন করব সেটা হাতের কাছে নেই, সেই সুযোগটা পাইনি, এরকম অনেক হয়েছে। হ্যাঁ, তারপর তুমি কি লিখেছো দেখি। এইটা বুঝতে পারছি যে মিলিয়ন যখন হবে তখন তো এত কমেন্ট পড়া পসিবল না, কিন্তু তোমরা আমাদেরকে ভুলে যাবে না তো, সেটা জানতে চেয়েছিলাম। হ্যাঁ, সেটা বুঝেছি, আশা করছি আনসারটা পেয়েছো তুমি। যাক, আমাদের আনসার আমরা পেয়ে গেছি, খুশি তো সেটা জানিও। না গো রানা, আমি কোনো প্রফেশনাল রাইটার নই, কিন্তু আমার নিজের একান্তে নিজে লিখতে খুব ভালো লাগে। যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার গল্প লিখতে খুব ভালো লাগতো,
আমার ছেলে যখন সাউথ পয়েন্টে পড়তো তখনও ওকে অনেক লিখে দিতে হতো। যে কোনো টপিক নিয়ে আমার লিখতে খুব ভালো লাগে। কেন ভালো লাগে সেটা আমি বলতে পারবো না। এখনও আমার কোনো আনন্দ হলে বা কোনো কষ্ট হলে আমি যতক্ষণ না কিছু লিখতে পারবো ততক্ষণ আমার মনের শান্তি হবে না। তুমি কি বাই এনি চান্স ডায়েরি লেখো? একটু জানিও। আর আমি লিখতে বসলে ডিটেলসে না লিখলে হবে না, কারণ শর্টকাট কিছু লিখতে ভালো লাগে না। আজও লেখার অভ্যেসটা রয়ে গেছে। আমি নিজের মনের আনন্দে অ্যান্ড নিজের অজান্তেই অনেক কিছু লিখে ফেলি। রানা জানতে চেয়েছে বলে আজকেও অনেক কিছু লেখা হয়ে গেল। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো আর বরফিকে অনেক আদর দিও। থ্যাংক ইউ সুদীপ্তা দি। থ্যাংক ইউ। তুমি আমার একটা প্রশ্নের উত্তরে যে এতটা লিখেছো, এতটা তোমার মনের কথা লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো ব্যাপারটা জানতে পেরে। বাট হ্যাঁ, তুমি প্রফেশনালি না লিখলেও তোমার লেখা পড়তে আমাদের খুব ভালো লাগে। আর তুমি লেখো, লেখাটা চালিয়ে যাও। মানে শুধু আমাদের ব্লগের কমেন্টের বলে বলছি না, তোমার যখন কোনো কিছু লিখতে হবে তুমি লেখো। আজকাল মানে কি বলবো, লেখার যে ব্লগগুলো না সেগুলো অনেক কম আসে। মানুষ এত ভিডিওতে ব্লগ করে যেমন আমরা করি, বাট লেখা যেগুলো ধরো ইন্টারনেটে যে ব্লগিং চ্যানেল, এগুলো তোমার ব্লগিং এর একটা পেজ আছে যারা ব্লগস, যেটা BLOGS ব্লগস না ব্লগস, সেখানে আসা মানে আমি এটাই বলছি, তুমি লেখাটা চালিয়ে যাও, লেখা বন্ধ করো না। মানে আস্তে আস্তে লিখতে লিখতে ডেফিনেটলি তোমার কোনো একটা সময় হয়তো মনে হতেই পারে যে তুমি কোনো ব্লগে লিখবে, তখন তুমি নিজের একটা মানে পেজ ক্রিয়েট করতেই পারো, ভালো হবে। হ্যাঁ, তুমি কাউকে বলে দিতে পারো যে একটা আমার ব্লগ খুলে দিতে, যেখানে তুমি অনেক ফ্রি সার্ভিসেস আছে, যে কেউ তোমার এই লেখাটা মানে টাইপ করে ব্লগস বানাতে পারো। সেটা ভেবে দেখতে পারবে, প্রচুর অপশনস আছে কিন্তু। হ্যাঁ, আর আরেকটা কোইন্সিডেন্স, আমিও ক্লাস 3 অবধি সাউথ পয়েন্টে পড়েছিলাম। তারপরে বোর্ড চেঞ্জ করার জন্য আমি সাউথ পয়েন্ট ছেড়ে অন্য স্কুলে যাই। চলো, থ্যাংক ইউ সো মাচ। পরের কমেন্টে যাচ্ছি। আমি পড়ে দিই কমেন্টটা? হ্যাঁ, পড়ে দাও। সেটাই। এটা কে লিখেছে একটু বলো, এটা নামটা কি তুমি দেখতে পাচ্ছ আলাদা করে? নাম আগের দিন আমি নাম জানতে চেয়েছিলাম তোমার। তুমি অল র্যান্ডম মুভি, অল র্যান্ডম, আচ্ছা অল র্যান্ডম, আচ্ছা অল র্যান্ডম ভিডিও, সরি, এক্সট্রিমলি সরি, 1999। তুমি তোমার নামটা এখনো পর্যন্ত লেখোনি, প্লিজ একটু লেখো, সুবিধা হয় এইভাবে। মানে অল র্যান্ডম মুভিজ 1999, আমি বুঝতে পারছি না কে বলছে, সেই কারণে একটু লেখো প্লিজ। বাট কমেন্টটা দারুণ করেছো। তোমরা 3 জন মিলে একটা পার্ট টাইম অর্কেস্ট্রা চালাও, খুব মজা পেলাম। অর্কেস্ট্রা চালাতে হবে আর পারফরমেন্সটা করতে হবে রাত্রি 2টোর সময় রাস্তায় দাঁড়িয়ে। এক্স্যাক্টলি, নালে প্রত্যেকদিন আমাদের অর্কেস্ট্রা চলে কিন্তু আমাদের বেডরুমে 3 জনে মিলে। ওফ, থ্যাংক ইউ সো মাচ গো। থ্যাংক ইউ সো মাচ। তারপরের কমেন্ট, তোরা আন্টি লিখছে যে বরফিকে নিয়ে তোমাদের দুজনের ঢোল বাজানো সেরা ছিল। কত রকমের আওয়াজ বরফি করে, ওর এই কাজকর্মগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমার লেখার যা উত্তর তোমরা দিলে ভালো লাগলো। ছেলে বা ওর বন্ধুরা যেতে বলেছে, দেখা যাক কি করি। আমায় যে সময় কমেন্টের উত্তর দাও আমি তখন তোমাদের ব্লগ দেখি, অনেক রাত পর্যন্ত জেগে থাকি। যতদিন পারো এই কমেন্টের উত্তর দিয়ে যাও। আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কথা শুনতে। রানা তো ঠিক বলেছে, আমাদের তো কোনো স্বার্থ নেই, ভালো লাগা থেকেই লিখি। বড্ড ভালোবেসে ফেলেছি তোমাদের। খুব ভালো থেকো বরফিকে নিয়ে, আবার কালকে কথা হবে। ও মাই গড, কি সুন্দর, মানে দারুণ লিখেছো। মানে বিশেষ করে আমরা যখন ব্লগিং স্টার্ট করেছিলাম, ইভেন কিছুদিন আগে কমেন্ট সেকশনের আগেও আমরা ভাবিনি যে এত সুন্দর সুন্দর কমেন্ট আমরা পাবো। আমরা ভাবিনি যে কি হবে, আমরা ভেবেছিলাম শুরু তো করি, তারপর দেখা যাবে। আর ছেলের বন্ধুরা ডেকেছে যখন, নিশ্চয়ই এসো, বিকজ নেক্সট জেনারেশন অনেকটা আলাদা আমাদের থেকে। ওরা তোমাকে কিভাবে সারপ্রাইজ করবে তুমি নিজেও জানো না। চলে এসো, এনজয় করো এই ফেজটা, দারুণ মজা হবে, মিস করো না। আর আমরা তো আছি, এসো এসো, আমরাও দেখা করবো। নেক্সট কমেন্ট মধুমিতা দি, আমি পড়ে দিচ্ছি। মধুমিতা দি লিখছে, ইনস্ট্রুমেন্ট কম্পিটিশন দারুণ, নোমো করো বললে কি সুন্দর নোমো করলো। একদিন 1 মিলিয়ন হবে, কারণ একটু একটু করে সবকিছু এগোবে।
আমার মনে হয় তোমাদের ব্লগে কমেন্ট সেকশন সবার খুব ভালো লাগছে। তারপর তুমি লিখেছো একদিন 1 মিলিয়ন হবে, কারণ একটু একটু করে সবকিছু এগোবে। ফিঙ্গার্স ক্রসড। আমার মনে হয় তোমাদের ব্লগে কমেন্ট সেকশন সবার খুব ভালো লাগছে, তাই জিজ্ঞেস করলাম। রানা, যখন শুরুর দিকে যারা আছি, আচ্ছা শুরুর দিকে যারা আছে আর কি, মানে সবাইকে নিয়ে বলছে, যারা আছি বলে যে কথাগুলো বললো, আচ্ছা মনটা ভরে গেল। তোমাদের সবচেয়ে বড় কি পাওয়া জানো? তোমাদের ব্লগে কোনো নেগেটিভ কমেন্ট নেই। এটা বিশাল পাওয়া বলে আমার মনে হয়। ভালো থেকো। নেগেটিভ কমেন্ট হ্যাঁ সেরকম ভাবে নেই, একটা দুটো এসেছিল শুরুর দিকে বা বরফি হওয়ার পরে, ওই কোনো কন্টেন্ট নেই এরকম, মানে ওই রকম ওইটুকুই নেগেটিভ কমেন্ট, আর কিছু সেরকম ভাবে আসেনি। সেটা আমি পজিটিভ ফিডব্যাক হিসেবে হ্যাঁ একদম নিয়েছি। আমরা সবকিছুই পজিটিভলি নিই। হ্যাঁ, আর এটা আমি মনে করি যে চ্যানেল বড় হলে নেগেটিভ কমেন্ট আসবেই। তুমি সবাইকে খুশি রাখতে পারো না। ফ্যামিলির মধ্যে আমরা সবাইকে কি একসাথে খুশি রাখতে পারি? কেউ কারো খারাপ লাগবে, কেউ কারো খারাপ লাগাটা কমেন্ট করবে, জানাবে, কেউ ইচ্ছে করে করবে। আর মানে সেটাই, এটা পার্ট অফ কি বলবো, পার্ট অফ দিস প্রসেস। যারা ইউটিউব ব্লগস করে, যারা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েন্সার বলতে পারো, তাদেরকে এই হেড কমেন্টসগুলো শুনতে হয়। বাট এটাই যে আমরা ইন্টেনশনালি কোনোদিন কাউকে হার্ট করার চেষ্টা করবো না, সেটুকু কথা আমরা দিতে পারি। বাট কেউ যদি করেও, মানে নেগেটিভ কমেন্ট করেও, তাদেরকেও থ্যাংক ইউই বলবো, বিকজ তারা তো পুরো ব্লগটা দেখছে, দেখে আমাদের কোনো কিছু ভালো লাগছে না একদম, বা তাদের হ্যাঁ ডেফিনেটলি কোনো কিছু ভালো লাগছে না বলেই তারা নেগেটিভ কমেন্ট করছে বা উল্টোপাল্টা কোনো কিছু যদি কেউ বলে কখনো, ডেফিনেটলি তাদেরকে থ্যাংক ইউ ছাড়া আর কিছু তো বলতে পারবো না, কারণ তাদের সেই সময়টা দিচ্ছে আমাদের, আর কিছু না হোক একটা ভিউ তো দিচ্ছে আমাদের। এক্স্যাক্টলি। আমাদের ভিডিওতে কিছু ডিসলাইকস আসে এবং কিছু না, একটা করে ডিসলাইক আসে এভরিডে, কিন্তু হ্যাঁ এটা আমরা বলিনি এতদিন ধরে, এই কথাটা এখন উঠলো, মানে এটাই তোমার কমেন্টটাই লাস্ট, সেই কারণে বলছি। যে ডিসলাইক করে সে কমেন্ট করে না, কিন্তু আমি তাকে বলবো কমেন্ট করতে। আমি তার নাম নিচ্ছি না এখানে, নামটা নেওয়াটা ঠিক না। যে করো তাকে বলছি, বা যে করেন তাকে বলছি, ডিসলাইক করো বা ডিসলাইক করুন, কিন্তু কমেন্টে লিখে জানান কেন ডিসলাইক করছেন, মানে কি ভালো লাগছে না। যদি আপনি না জানান আমরা তো বুঝতে পারবো না, বা তুমি যদি না জানাও তাহলে তো বুঝতে পারবো না কি খারাপ লাগছে তোমার। আর আমাদের যেটা খারাপ লাগে সেটা হচ্ছে ভিডিওটা আপলোড করার সাথে সাথে ডিসলাইক ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো ভিডিওটা না দেখে ডিসলাইক করছো, বা দেখেই করছো হয়তো, হ্যাঁ, বাট রিজনটা একটু জানো, আমাদের সুবিধা হয় আর কিছু না। মানে এরপর থেকে হয়তো এই প্রশ্নটা আমরা আর কখনো করব না, আমরাও জেনে যাব কি কারণে। আর এখন আমাদের চ্যানেল ছোট, আমরা একটা ডিসলাইক দেখতে পাচ্ছি, আমরা কাউন্ট করতে পারছি, সেই জন্য হয়তো জিজ্ঞেস করছি। যখন অনেক লাইকস আর অনেক ডিসলাইকস হবে তখন হয়তো আমরা সেরকম ভাবে এত কনসেন্ট্রেশন নিয়ে প্রত্যেকটা লাইক ডিসলাইক প্রত্যেকটা দেখতে পারবো না। কমেন্ট হয়তো দেখবো, কিন্তু সুযোগ আছে, এখন আমাদের ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, সেই জন্যই জানতে চাইছি আমাদের ইমপ্রুভমেন্টের জন্য। লেট আস নো। চলো এখানে শেষ। আমার মনে হয় তার আগের দিনের একটা কমেন্ট আছে যেখানে জয়াদি কমেন্ট করেছিল আগের দিনের ভিডিওর। তুমি এটা পড়োনি আগের দিন? না, ওইটা আমার মনে হয় পড়েছিল, পড়া হয়ে যাওয়ার পর জয়াদি কমেন্টটা করেছে। হ্যাঁ, এই যে এটা। আচ্ছা তাহলে পড়ে নাও, যেটা বরফি তাহলে আমি পড়ি, স্টার্ট করেছে। এটা আমি পড়ি, তুমি একটা জয়াদির কমেন্ট পড়েছো, মানে আমাদের মধ্যে ঝামেলা লাগছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি অনেকদিন দেবাশিস নন্দী বাবুকে দেখছি না কমেন্ট সেকশনে। এই রোল কল হলো, কিন্তু রোল কল হলো। আর রোল কলটা কখন করলাম একটু দেখে নিন। আচ্ছা জয়াদির কমেন্ট, হ্যাঁ জয়াদির কমেন্ট এটা হচ্ছে, বরফি যেদিন খুব কাঁদছে, মানে শুরুতেই বরফির যে কান্নাটা ছিল, জয়াদি লিখছে, ও হো বরফিকে বকা হয়েছে, ওহো বরফিকে বকা হয়েছে। আসলে এরকম পড়া উচিত আমার। এত কি করলো বেচারা যে বকা হলো, ও কাঁদছে দেখে ভালো লাগলো না। আচ্ছা তুমি এখানে ভালো তারপর ডট দিয়েছো, দেখে ভালো লাগলো না, অনেক অনেক আদর পাঠাচ্ছি ওকে। হ্যাঁ জয়াদি ও এমনি কেঁদেছে, নাটক করে কেঁদেছে, ওটা আর এমনি কান্না নয়।
ওর কিছু একটা চাই, সে তখন চাইছিল, দিইনি, সেই কারণে কেঁদেছে। ওকে বকা হয়নি, তারপর আমি ওকে অনেক আদর করে দিয়েছি। হ্যাঁ, তারপর তুমি লিখেছো প্রিয়াঙ্কা বেশ সুন্দর সিস্টেমেটিক ওয়েতে প্ল্যানিং করছো বরফির বার্থডে, দেখে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। বরফির টেস্ট বাডসগুলো সত্যি ডেভেলপ হয়েছে, একদম খুব বেশি করে হয়েছে। ওকে এবার একটু একটু করে নর্মাল খাবার দিও, একই জিনিস আর কত। আজ ওকে বড্ড কম হাসতে দেখলাম, স্যাড। আহা প্রিয়াঙ্কা, তোমার 1 মিনিট গানের শর্টগুলো দেখলাম, খুব খুব ভালো লাগলো। ইউ হ্যাভ আ ফ্যান্টাস্টিক ভয়েস, ইউ মাস্ট কন্টিনিউ সিঙ্গিং ফর এভার। আচ্ছা, আমি ট্রাই করবো, আমি তো আগের দিন বলেছি তোমাকে। আমি এই উইকের মধ্যে আরও একটা দেবো। গান জিনিসটা এমন যে ইট অ্যাকচুয়ালি ফিটস in every emotion and in every mental status. You must definitely keep the practice on. এটা তুমি একদম ঠিক কথা বলছো, মানে দুঃখ হলেও গান মনে পড়ে, ডেফিনেটলি খুশি হলেও হয়, মানে যে কোনো ইমোশনে গান মনে পড়ে, এটা ঠিক। আমি গুনগুন গুনগুন করতে ভালোই বাসি, যখন তখন গেয়ে উঠি। আমি ফিরে এসে নিজেকে কাজে বিজি করে দিই, আর তোমরা তো জানো আমার কাজ কি। ইট নিডস লট অফ ব্রেন ওয়ার্ক, সো মিস করাটা ধীরে ধীরে কম হয়ে যায়। একদম, খুব ভালো থেকো, অ্যান্ড লটস অফ লাভ টু বরফি। থ্যাংক ইউ সো মাচ জয়দি। তুমি যে কমেন্টটা সেদিনকে করনি, তোমার রোল কল করা হয়েছিল, তুমি যাওয়ার পরে গিয়ে কমেন্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ। খুব সুন্দর করে লিখেছো। থ্যাংক ইউ সবাইকে যারা তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাদের কমেন্টস করে জানিয়েছো। আজ এই কমেন্ট সেকশন এখানেই শেষ করছি, ইনফ্যাক্ট ব্লগটাও শেষ করে দিচ্ছি। আমাদের এবার একটু বডি ফেলতে হবে। হ্যাঁ, আমাকে তো ফেলতেই হবে, তুমি কি করবে? আমি দেখছি, আমি মনে হয় একটুখানি এমনি বডি ফেলবো, ঘুমোবো না, এমনি একটু বডি ফেলবো, বাট ঘুমোলে হবে না, কারণ আমাকে আবার উঠে পড়তে হবে। 2:30-এর সময় উঠে আমি একটু স্নান টান করবো, ওই জন্যই আমাকে 2:30-3:00-র মধ্যে স্নান টান মানে স্নানে যেতে হবে আর কি। যাই হোক, ডেফিনেটলি লালা পুজোকে মিস করছি, মাঝে মাঝে ওদের নাম করছি, যা হয় মানে রয়েছে, এখানে রয়েছে, ওখানে রয়েছে, দরজা খুলছি মনে হচ্ছে লাইলা বেরিয়ে যাবে। এটা মানে এটা জানো তোমরা, মানে যারা জানো তারা বুঝতে পারবে, কিন্তু কিছু করার নেই, ওই একটা সময় এরকম হয় আমাদের, আর কি করবো। ওরা ভিডিও পাঠিয়েছে না? হ্যাঁ, একটা ভিডিও পাঠিয়েছে। ওরা ওখান থেকে ডেইলি সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, 3টে করে ভিডিও পাঠায়, কি করছে না করছে। তো সেই হ্যাঁ, মানে খেলছে, কোন দিকে যাচ্ছে, কি করছে, সব পাঠায়, দরকারি কাজ করছে সব। চলো, আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।